আজকাল তো তোমাকে দেখাই যায় না, ডুমুরের ফুল হয়ে গেছো নাকি? আরে না বন্ধু, কিছুদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, কিছুই যেন হজম হচ্ছে না। সেদিন মাকড়সাটা খাবার পর থেকেই এই সমস্যা শুরু হয়েছে, তাই আসতে পারিনি। ও, তাই বলো? আমি ভাবলাম তুমি বোধহয় এখন আমার থেকে ভালো বন্ধু পেয়ে গেছো আর তাদের সাথে খেলছো। আরে না না, তোমার সঙ্গে আমার কি আজকের বন্ধুত্ব? আমি তোমার সেই রকম বন্ধু নই। সামান্য কিছুতে আমি সবকিছু ভুলে গিয়ে অন্যের সাথে বন্ধুত্ব করব? এই তুমি ভাবলে কি করে? তা ওষুধপত্র কিছু খেয়েছো নাকি ওইভাবে ঘুরে বেড়াচ্ছ? আরে বন্ধু, ওই দেখো কচ্ছপ দাদা আসছে। তোমার পেটের সমস্যার ওষুধ কচ্ছপ দাদাই বলতে পারবে। কচ্ছপ দাদা, ও কচ্ছপ দাদা, একটু দাঁড়াও, বড় সমস্যায় পড়েছি, তুমি একটু সাহায্য করো না দাদা। কি ব্যাপার? কি হয়েছে? তোমাদের আবার কি সমস্যা? আর বলো না দাদা, আমার বন্ধুর পেটের সমস্যা। কয়েকদিন আগে একটা মাকড়সা খেয়েছিল, সেই থেকে সমস্যা। তুমি একটা উপায় বলো না দাদা। ও, এই ব্যাপার। ঠিক আছে, আমার সাথে চলো, আমি তোমায় বলে দিচ্ছি কি করতে হবে। বন্ধু, কচ্ছপ দাদার সাথে যাও, যেটা করতে বলছে সেটা করো, নিশ্চয়ই সব সমস্যা মিটে যাবে। চলো, আমার পিঠে চড়ে বসো। কচ্ছপ দাদা, আমরা এখন কোথায় যাচ্ছি? কিছুটা হেঁটে গেলে একটা পুকুর পড়বে, সেখানে পুকুরের পাড়ে অনেক থানকুনি গাছ আছে। উই পাতা খেলে দেখবে তোমার পেটের সমস্যা ঠিক হয়ে যাবে। এই দেখো, সামনে কত থানকুনি গাছ, এখান থেকে পাতা খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ দাদা, তুমি আমার খুব উপকার করলে। তোমার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো। ঠিক আছে, তুমি খাও, আমি চললাম, পরে আবার দেখা হবে। ও রঘু, তোমার চাষবাসের খবর কি? এবার ভালো বৃষ্টিও হচ্ছে না, আমি যে কি করব বুঝতে পারছি না। আরে, একটা কচ্ছপ আসছে না? দাদা, কচ্ছপটাকে নিয়ে কি করা যায়? ওকে কি পুকুরে ছেড়ে দেব? না না, পুকুরে ছাড়বে কেন? আজকের দুপুরে জমিয়ে খাওয়া যাবে। তোমার বউকে বলো সুন্দর করে রান্না করতে, আমি স্নান সেরে আসছি। চল কচ্ছপ, আজ তোর মাংস আমরা সবাই মিলে চেটেপুটে খাবো। আমাকে মেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। ক্ষতি? তুই আবার আমার কি ক্ষতি করবি? তোকে আজ হাতে পেয়েছি, আজ তোর শেষ দিন। মৃত্যুর জন্য প্রস্তুত হ, আমার হাত থেকে ভগবানও তোকে বাঁচাতে পারবে না। দুর্বল প্রাণীদের উপর সবলেরা চিরকাল অত্যাচার করে। আমি দুর্বল, অসহায়, তাই তুমি এমন বলছো, কিন্তু তুমি ভগবান নও। হে ভগবান, আমায় তুমি রক্ষা করো। ব্যাং ভাই, আমি বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচাও। আরে, কচ্ছপ দাদা না বন্ধু? কচ্ছপ দাদা বড় বিপদে পড়েছে, চলো, দাদাকে বাঁচাতেই হবে। বন্ধু, তাড়াতাড়ি চলো, একটু দূরে বনের কাছে ভাল্লুক দাদা থাকে। শুনেছি ভাল্লুক দাদাও নাকি কচ্ছপ দাদার বন্ধু। উফ, খুব জল তেষ্টা পেয়েছে, সামনের জলাশয় থেকে একটু জল পান করে নিই। আরে, ভাল্লুক দাদা না? হ্যাঁ, ওটাই তো ভাল্লুক দাদা, চলো সবকিছু বলি। ভাল্লুক দাদা, ও ভাল্লুক দাদা, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কেন, কি হয়েছে? তোমরা এত উদ্বিগ্ন কেন? আসলে আমাদের জন্য তোমার কাছে সাহায্য চাইতে আসিনি, কচ্ছপ দাদা বড় বিপদে পড়েছে, ওকে বাঁচাও ভাল্লুক দাদা। তাই নাকি? চলো দেখি, কার এত বড় সাহস। গিন্নি, আরে ও গিন্নি, এদিকে তাকাও একবার, দেখো কি এনেছি। আরে, এ তো কচ্ছপ, তুমি এটাকে কোথায় পেলে? রঘুদা আর আমি মাঠের পথ ধরে ফিরছিলাম, হঠাৎ দেখি এই কচ্ছপটা আসছে, তাই ধরে নিয়ে এলাম। তুমি এটাকে জমিয়ে রান্না করো দেখি, চেটেপুটে খাওয়া যাবে। রঘুদাও আজ খাবে কিন্তু।
আচ্ছা ঠিক আছে, বেশ হবে। তুমি এখন কচ্ছপটা আমার হাতে দাও, আমি কেটে ফেলি। তোমাদের এত সাহস, কচ্ছপকে নেবে খাবে? ভালো চাও তো এখনই ছেড়ে দাও, না হলে তোমাদের আমিই খেয়ে ফেলবো। না, কচ্ছপকে ছাড়বো না। বউ, একটা পোড়া কাঠ দাও তো, এইগুলোকে ভালো করে পিটিয়ে দিই। বউ, পালাও। ওরে বাবা, বাঁচাও। দেখ কেমন লাগে পিটা। বড় বিপদ থেকে আজ বেঁচে গেলে বন্ধু। এই দুটো ব্যাঙ যদি সঠিক সময়ে আমাকে না ডেকে নিয়ে যেত, তাহলে তুমি বেঁচে ফিরতে না। ধন্যবাদ ব্যাং ভাই, তোমরা আমার প্রকৃত বন্ধু। আমরা তোমাকে সাহায্য করতে পেরে খুব খুশি হয়েছি কচ্ছপ দাদা। আজ থেকে আমরা সকলে একসাথে একজোট হয়ে থাকব, তাহলে দেখবে শত্রুরা আমাদের আক্রমণ করতে পারবে না। ছোট্ট সোনারা, প্রকৃত বন্ধুত্ব একটি অতি মূল্যবান সম্পদ। আসল বন্ধু সেই হয় যে তোমার বিপদে তোমার পাশে থাকে। তাই এমন বন্ধু যদি জীবনে পাও, তাহলে তাকে হারিয়ে ফেলো না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো।